দৃঢ়তার সাথে বলি, যার ফজর নামাজ পড়ার সৌভাগ্য হয় না, তুমি ইসলামী আন্দোলন নিয়ে কথা বলার কোনো সুযোগ তোমার জন্য নাই। ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে, প্রতিটা নেতা, প্রতিটা কর্মী ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। বলেন কি বলছি, বলেন কি বলছি। আমার প্রায় 30 দিন বা কমপক্ষে 20 দিন আমার ফজর নামাজ বাংলাদেশের বিভিন্ন কোনো না কোনো মসজিদে পড়া হয়, কোনো না কোনো মসজিদে, রাস্তায় পড়ি ফজর, বুঝেন নাই? এখন আমার প্রশ্ন, ওই মসজিদে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মুসল্লি 3 জন। আমার প্রশ্ন, এই মসজিদে মহল্লার 3 চিল্লাওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার চরমনাইওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার ওলামা ইকরাম কোথায়? তো গেল কই? জোরে কইতে পারেন না? কম্বল গায়ে দিয়ে কি এটা একটু শালীন হয়েছে, শালীন হয়েছে, একটু সুন্দর হয়েছে। কম্বল গায়ে দিয়ে কি করছে? এবার বলেন, যে জাতি কম্বল গায়ে দিয়ে ফজর নামাজে ঘুমায়, এই জাতি যদি দুপুর বেলা উঠে মিটিং করে আমরা দেশে ইসলাম কায়েম করব, কথা শক্ত হয়েছে না? শক্ত হয়ে গেছে। এই জন্য যারা আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ স্বপ্ন দেখছেন, আপনাদের স্বপ্নের সাথে আমরা একমত, কিন্তু নামাজ যদি না পড়েন এই স্বপ্ন পুরা হবে না। এই স্বপ্ন বুমেরাং হবে, বুমেরাং। এই স্বপ্ন কি হবে? এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরকে লাজিম করেন, জিকির। যারাই নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন তারা জিকিরকে লাজিম করেন, তারা জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। জিকির ছাড়া রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি নাই। বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কিরামকে রাসূল দাঁড়া করালেন। মাত্র 8টা তলোয়ার, মাত্র 8টা তলোয়ার, মাত্র 10টা ঘোড়া, দুশমনের 1000 তলোয়ার। 1000 তলোয়ারের মোকাবিলা 8টা তলোয়ার দিয়ে কী হবে? সাহাবায়ে কিরামকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন, ইযা লাকিতুম ফিআতান ফাযবুতু, দুশমনের মোকাবেলা যখন দাঁড়াবা দৃঢ়তার সাথে দাঁড়াও। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নাজবুত ইয়া রাসূলুল্লাহ, হাতে মাত্র 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? দুশমনের 1000 তলোয়ার, আমাদের কাছে 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? এবার আল্লাহ তাআলা বলবেন, আযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করার দায়িত্ব তোমাদের, লাআল্লাকুম তুফলিহুন, সফল করে দেওয়ার দায়িত্ব আমার। কি শুনলেন? আমি বলবো ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জিকির বাড়ান। যারা ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখেন জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আর যদি মনে করেন জিকির দিয়ে কি হবে, তাই বলবো গত 16 বছরে যা হয়েছে জিকির ছাড়া তাই হবে। এই জন্য জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আমার আজকে হঠাৎ মনে হয়েছে এই কথা, যে আমাদের ইসলামী আন্দোলনের নেতা কর্মীগুলোকে আমরা বলবো, যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার স্বপ্ন দেখেন, আপনাদেরকে বলবো, এখন থেকে প্রতিটা দলের শত শত নেতাকর্মীকে রোজা লাজিম করে দাও, যে আমরা ইসলামী আন্দোলনের নির্বাচন পর্যন্ত, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা পর্যন্ত আমরা রোজা ছাড়বো না। পারলে একদল তৈরি হও, মালিকের সাথে সম্পর্ক লাগাও। মালিকের সাথে কি লাগাও? জামাতে নামাজ নিশ্চিত করে দাও। প্রত্যেক দল জামাতে নামাজ নিশ্চিত করেন। খেলাফত আন্দোলন জামাতে নামাজ নিশ্চিত করেন, খেলাফত মজলিস জামাতে নামাজ নিশ্চিত করেন, চরমনাইর ভাইরা জামাতে নামাজ নিশ্চিত করেন, জামাত ইসলামের বন্ধুরা জামাতে নামাজ নিশ্চিত করেন। মনে হয় শক্ত হয়ে গেছে কথা। আমরা এখন আর খেলাফত মজলিস নাই, আমরা এখন আর চরমনাই নাই, আমরা এখন আর আলাদা হেফাজত নাই, আমরা এখন ইসলাম। আমরা এখন কি বলেন? এখন কি জামাতে ইসলাম না ইসলাম? খেলাফত মজলিস না ইসলাম? চরমনাই না ইসলাম? হেফাজত না ইসলাম? তো ইসলাম যদি হয় তাহলে সকলের জন্য জামাতে নামাজ। আহ্বান করছি আমরা ছোট ভাই হিসাবে, আমরা ছোট ভাই হিসাবে আহ্বান করছি, কোন মিটিংয়ে একজন মানুষ যেন জামাত না ছাড়ে, এটা নিশ্চিত করেন। সফলতা পদচুম্বন করবে। সফলতা কি করবে বলেন?
সফলতা পদচুম্বন করবে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। করব তো ইনশাআল্লাহ। এই মজলিসে যারা আছেন চলেন আমি নিয়ত করি আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আজান দিলে কোথায় যাবেন? ওই গেটে রশি বাঁধেন, দরজা লাগাই দেন। মাতে না, ওই মসজিদে কি লাগান? প্রত্যেক মাহফিলের গেটে দরজা বন্ধ করে দিবেন আজানের পরে। মাহফিলে আসে নামাজ পড়ে না এরকম কিছু মানুষ আছে নেই? আছে। আচ্ছা, এরা মাহফিলে এলো কেন? কিটা উঠলো কি ভাই? ওয়াজ শুনতে আসছে অথচ নামাজ পড়ে নাই, সে ওয়াজ কেন শুনতে আসলো? এরা তামাশা দেখতে আসে, এরা তামাশা করতে আসে। এদের কাছে বাদামের দাম নামাজের চেয়ে বেশি। যে জাতির কাছে বাদামের দাম নামাজের চেয়ে বেশি, চানাপুটের দাম নামাজের চেয়ে বেশি, এই জাতির আল্লাহ ইসলামী হুকুমত দিত না? হ্যাঁ, এই জাতির জন্য এরাই আছে, এই জাতির জন্য ওরাই আছে। এক বেডির পর আরেক বেডি, আরেক বেডির পর আরেক বেডি। এটা শুধুই এই জাতির জন্য গজব। এটা হলো বেনামাজির পুরস্কার। এটা বেনামাজির কি বলেন? এটা বেনামাজির পুরস্কার, বেরোজগারির পুরস্কার। চলো এই মজলিসে যারা আছি প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে নামাজ পড়বই পড়ব। সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. صدق الله مولانا العظيم. আজকে 6 ডিসেম্বর ছাতারপাইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সেনবাগ নোয়াখালীর উদ্যোগে আয়োজিত 42তম তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা,
পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে